কিন্তু এই আশিক চৌধুরীকে বাংলাদেশে আনার পেছনে উদ্দেশ্য কি শুধু এই মিথ্যে গল্প বানানো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? অন্য কোনো কারণ বলতে আমার কাছে এখন পর্যন্ত আপাতত যেটা মনে হচ্ছে যে আসলেই যা কিছু ঘটনা আহ, আমাদের ঘটছে, এবং এখানে হয়তো আমি জানি না সেনাবাহিনীর বিষয় কোনো বিষয় ইনি সম্পৃক্ত আদতে রয়েছে কোন কিনা। দেশের বাসিন্দা? এই আশিক চৌধুরী আসলে কোন দেশের বাসিন্দা? তার নাগরিকত্ব কোথাকার? উনি ব্রিটিশ সিটিজেন। আচ্ছা। সেখানেই আমি যতটুকু জানি যে উনি ব্যাংকার ছিলেন। বাংলাদেশের কোনো কিছুর সঙ্গে উনি কখনো সম্পৃক্ত ছিলেন বলে আমার মনে হয় না, আমি শুনিনি এখন পর্যন্ত, যতটুকু তাকে নিয়ে আমরা জানবার চেষ্টা করছি। আর তাকে আনার পিছনে আরো অনেক বড় রকমের ষড়যন্ত্র রয়েছে, কেননা শুধু অর্থনীতির বিষয়টা আসলে ধামাচাপা দেয়াটি নয়। আমাদের মোহাম্মদ দেশে ইউনূসের সঙ্গে কি তার আগে কোথাও দেখা হয়েছিল, বা কোনো সংযোগ, কোনো যোগসূত্র কি রয়েছে? আমরা শুনতে পাই যে হ্যাঁ, তার পূর্ব যোগসূত্র রয়েছে। তাদের অনেক আগে থেকেই পূর্ব যোগসূত্র রয়েছে। সেটা ইন ডিটেলস এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু আমরা শুনেছি যে তাদের আসলে অনেক আগে থেকেই পূর্ব যোগসূত্র রয়েছে, পূর্ব পরিচয় রয়েছে। আচ্ছা। এবং ইনি এসে নানা রকম স্বপ্নের জাল বিস্তার করছেন। ইন্ডাস্ট্রি তিনি গড়ে তুলবেন বা বিনিয়োগ তিনি করবেন বাংলাদেশে কাউকে দিয়ে, সেই রকম কোনো কথা কি তিনি এখনো পর্যন্ত বলেছেন? আহ হ্যাঁ, কয়েকটা বিনিয়োগের কথা উনি বলেছেন। যে আমি সেটা একটু আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশে নাকি একটি হাসপাতাল করবে আমেরিকান কেউ একজন, কিন্তু সেটা ঘাটতে গিয়ে আমরা দেখতে পেলাম যে সেটা আসলে বাংলাদেশেরই একজন মানুষ, যিনি নাকি অ্যাকচুয়ালি হয়তো আমেরিকান বংশোদ্ভূত হতে পারেন, কিংবা গ্রিন কার্ডের মাধ্যমে, সিটিজেনশিপের মাধ্যমে সেটা হতে পারেন। আমাকে একটু সময় দিন, সেই বিষয়টা আমি আমি তুলে ধরছি। মানে হাস্যকর ঘটনা, এই ঘটনাটা নিয়ে রীতিমতন মানে যদিও বাংলাদেশের মিডিয়ায় কোথাও এটা প্রকাশ করা হয় না, কিন্তু আমাদের কাছে এই বিষয়টি একেবারেই একটি হাস্যকর ঘটনা। আমি তুলে ধরছি যে এই হাসপাতালটি গঠনের কথা ওনারা বলেছেন। একটা মিনিট, আমি বের করছি। আচ্ছা, বিনিয়োগ সম্মেলন 2025-এর সবচেয়ে বড় মার্কিন বিনিয়োগ দাবি করা প্রস্তাবের স্বরূপ উন্মোচন। আমি একটু দিদি আপনাদেরকে পড়ে শোনাতে চাই বিষয়টা। হ্যাঁ, এটা অযৌক্তিক, শুধু হেডলাইন করে দেশ চালানো সম্ভব নয়। হাসপাতাল বানাতে মার্কিন কোম্পানির $2.2 বিলিয়ন বিনিয়োগ, বাস্তবতা কি? বাস্তবতাটা আসলে কিভাবে সম্ভব? বিনিয়োগ সম্মেলনে 2025-এ যোগ দেয়া একজন বিদেশি বিনিয়োগকারী $2.2 বিলিয়ন বিনিয়োগ সংক্রান্ত একটি খবর সময় টিভির কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত হচ্ছে। আপনাদের এখানে একটু বলে রাখি, প্রচারটা কি হচ্ছে, কোন খবরগুলো শুধু যায়। $2.2 বিলিয়ন বিনিয়োগ সংক্রান্ত খবরটি কিন্তু সময় টিভিতে গেল, এখন ভিতরের খবরটা কিন্তু আর যায় না। সেজন্য আমাদের কাজ করতে হচ্ছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক ওয়ালে এই সংক্রান্ত পোস্ট দিয়েছেন। 26,000 কোটি টাকা ব্যয়ে হাসপাতাল বানাতে যাচ্ছে মার্কিন কোম্পানি। তো এই মার্কিন কোম্পানি আসলে কারা একটু জানি। কথিত সেই বিনিয়োগকারীর নাম ডক্টর মুমতাজুর রহমান দাউদ। উনি যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশী এবং নিজে ডাক্তার হিসাবে দাবি করছেন সাক্ষাৎকারে। আচ্ছা, তো বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল, নার্স প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়, কৃষির জন্য একটি সার শিল্প কারখানা করার লক্ষ্যে উনি নাকি বিনিয়োগ করবেন। আচ্ছা, 20,000 কোটি টাকা বিনিয়োগ করবে এরকম শোনা গেছে। আর সার কারখানার জন্য 6,000 কোটি টাকা উনি বিনিয়োগ করবে। তা আমরা একটু জানি যে কে এই ডক্টর মুমতাজুর রহমান দাউদ। 26 কোটি হাজার টাকা ব্যয়ে হাসপাতাল নির্মাণের সংবাদটি প্রথম আসে যুব ক্রীড়া উপদেষ্টা, এটা আমি বলেছি। তথ্য মতে জানা যায় ডক্টর মুমতাজুর রহমান ক্যালিফোর্নিয়ায় বসবাস করা একজন বাংলাদেশি আমেরিকান। 90 দশকে ঢাকার ধানমন্ডি এলাকায় উনি মুন্না নামে পরিচিত ছিল। চেক জালিয়াতি সংক্রান্ত বিস্তর অভিযোগ আছে এই মুন্নার নামে। 90 দশকের কোনো এক সময় তিনি সপরিবারে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। হ্যাঁ, লিঙ্কডইনের প্রোফাইলে যে কোম্পানির সিইও হিসাবে দাবি করা হয়েছে, সেই কোম্পানির কোনো ওয়েবসাইট রেজিস্ট্রেশনই কোথাও নেই, অথচ বাংলাদেশে তিনি এই কারখানা এবং তার সঙ্গে হাসপাতাল এই সবকিছু গড়ে তুলবেন। একদম, একদিকে সার কারখানা, অন্যদিকে হাসপাতাল। 2023 সাল থেকে সিইও হিসেবে মুমতাজুর রহমান পরিচালিত এই কোম্পানির
কোনো রেজিস্ট্রেশন নেই। সেটা কোন কোম্পানি? দাউদ আইটি লিমিটেড। আচ্ছা, রেজ আইপিটি এলসিসি 2021 সালে যুক্তরাষ্ট্রে রেজিস্ট্রেশন করা এই কোম্পানির একাধারে তিনি ম্যানেজার, সিইও এবং এজেন্ট। বিভিন্ন জালিয়াতির অভিযোগে এই কোম্পানি আপাতত সাসপেন্ড অবস্থায় রয়েছে। বুঝুন দিদি, উনি বিনিয়োগ করবে বাংলাদেশে। বাংলাদেশ ইউএসএ এলএলসি 8 অক্টোবর 2024 রেজিস্ট্রেশন করা এই কোম্পানির ম্যানেজার হিসাবে আছেন মুমতাজুর রহমান। কোম্পানিটি ক্যালিফোর্নিয়ায় নিবন্ধিত, যারও কোনো সঠিক ভিত্তি বা কোনো কিছুই পাওয়া যায়নি। আচ্ছা, নিজেকে দাবি করলেও মুমতাজুর রহমানের সম্পর্কে খোঁজ খবরে আমরা যেটা জানতে পেরেছি, তিনি মূলত আইটি স্পেশালিস্ট। তার ফার্ম হচ্ছে দাউদ আইটি লিমিটেড। এই কোম্পানি সম্পর্কে জানা যায় এই নামে একটি কোম্পানি বাংলাদেশে ছিল 2000 সালে, যদিও এই সংক্রান্ত কোনো রেজিস্ট্রেশন, কোনো ভ্যালিড তথ্য, কোনো ভিত্তি তথ্য কিছু পাওয়া যায়নি। এবং সর্বশেষে আমরা জানতে পারি এই আইটি ক্ষেত্রে এই কোম্পানির কোনো অস্তিত্ব নেই। তাহলে এখন বলুন দিদি, এই লোক কি করে বাংলাদেশে, এবং আরো ডিটেইলসে আমি চাইলে আসলে বলতে পারি আপনাকে, আরো অনেক কিছু তথ্য এই লোকের কিন্তু আপনি যেটা বললেন সেটা বোঝার জন্য যথেষ্ট যে ইনি তাহলে এখন বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছেন। মানে মোহাম্মদ ইউনূস আপনাদের দেশের এই মুহূর্তে যিনি প্রধান উপদেষ্টা, তিনি নোংরামি করতে করতে কোন লেভেলে পৌঁছে গেছেন? মিথ্যাচারের একটি সীমা পরিসীমা থাকে, এবং খুব মিষ্টি হাসি হাসি চেহারা দেখবেন ওনার সবসময়। এবং আর একটা জিনিস আমি বলি যে উনি উৎকৃষ্ট। আমরা কি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি অ্যাক্টিং দিয়ে? উনি সবসময় একটা বেবি ফেস করে রাখেন। আমার মা আমাকে শুধু নয়, গুরুজনরা বলছিলেন যে এর কোনো চেহারায় ভাবলেশটা পড়ে না, এই কোন ধরনের মানুষ। হাসছেন, উনি সবকিছু জানেন। কিন্তু অনেকে ভাবেন যে উনি জানেন না, বোঝেন না, তা না, উনি সবকিছু জানেন, বোঝেন উনি কি করছেন। কিন্তু চমৎকার চেহারার মধ্যে দেখবেন একটি শিশু সুলভ বিষয় দিয়ে উনি এগুলো সবকিছু করে চলেছেন, এবং বাংলাদেশের মানুষকে এগুলো জানতে দেয়া হচ্ছে না। তা তো আর হয় না, আসলে সত্য কখনো চাপা থাকে না, এগুলো বের হয়েই আসে। ঠিক যেমন আপনি বলছেন, এবং আপনারা এই কাজগুলো করছেন, এবং যে তথ্যগুলো আপনি আজকে দিলেন, বাংলাদেশের মানুষ অবশ্যই এই শোটা তো তারা দেখছেনই, এবং তারা অবশ্যই বুঝতে পারবেন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, এবং আগামী কিছুদিন পরে তারা কি খাবেন, কোথায় গিয়ে দাঁড়াবেন, সেটাও চিন্তার বিষয়। অনেক ধন্যবাদ দীপান্বিতা আপনাকে, অনেক ধন্যবাদ। কারণ যে তথ্য এবং পরিসংখ্যান আপনি তুলে ধরলেন, যা অবস্থার কথা আপনি বর্ণনা করলেন, সত্যি এগুলো বাংলাদেশবাসী হিসেবে আমাদের তো খারাপ লাগছে। আপনি বাংলাদেশের মানুষ, এখনো রয়েছেন বাংলাদেশে, আপনাদের কাছে কত বড় ধাক্কা। অনেক ধন্যবাদ দীপান্বিতা। তাও বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আপাতত আপনাকে অনেক ধন্যবাদ।